সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে সিলেট বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটি নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনটির উত্তর নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করে এখানে একটা কোশ্চেন রয়েছে যেখানে লেখা রয়েছে বাইনারি সংখ্যা এবং এখানে কয়টা বাইনারি সংখ্যা দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ 5টা বাইনারি সংখ্যা দেওয়া আছে, যেখানে চতুর্থ নম্বর বাইনারি সংখ্যাটা আমার দেওয়া নেই। তো তোমার কোশ্চেনটা ছিল যে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো। এই যে পঞ্চম যে সংখ্যাটা রয়েছে সেটাকে তোমাকে প্রকাশ করতে বলছে। এরপরে 2 নম্বরের কোশ্চেন, গ নম্বরের কোশ্চেন বলছে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে চতুর্থ সংখ্যা হচ্ছে কোনটা, যেটা দেওয়া নাই, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই চতুর্থ সংখ্যাটা থেকে তোমাকে দ্বিতীয় সংখ্যাটা পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে বের করতে বলছে। তাহলে তোমাকে আগে কি করতে হবে, অবশ্যই চতুর্থ সংখ্যাটি আগে বের করে নিতে হবে। তো এই ঘ নাম্বার করার আগে আমরা প্রথমে কি করব, গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আগে আলোচনা করব যে পঞ্চম সংখ্যাটাকে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো লক্ষ্য করো এখানে পঞ্চম সংখ্যাটি আমার দেওয়া ছিল হচ্ছে 101010, এটা হচ্ছে আমার পঞ্চম সংখ্যা। এখন এই সংখ্যাটাকে তোমাকে অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তো প্রথমেই আমরা যদি এই সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাকে 3 বিট করে সাজাইতে হবে। ঠিক আছে, অক্টাল সংখ্যাটাকে কি করতে হবে, 3 বিট করে সাজাইতে হবে। তাহলে আমরা 3 বিট করে সাজাই। লক্ষ্য করো 3 বিট করে সাজাইলাম। এরপরে তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, 1 2 4 8। ঠিক আছে, এটার সাহায্যে তুমি কি করতে পারো, এই যে বাইনারি সংখ্যাটা আছে সেটাকে অক্টালে রূপান্তর করতে পারবা। তো প্রথমে কি করব, আমরা এই 0 1 0 তিনটা যে বিট রয়েছে 0 1 0, এটাকে আমরা এখানে যদি বসাই 0 1 0, এই সংখ্যাটাকে যদি বসাই তাহলে এখানে 1 রয়েছে শুধু কি 2 এর নিচে, তাহলে তার মানে হচ্ছে এই সংখ্যাটাকে, বাইনারি সংখ্যাকে অক্টালে প্রকাশ করলে হবে 2। ঠিক আছে, একইভাবে আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে চাই, যেমন 1 0 1 যদি বসাই, এখন আমার 1 আছে কার নিচে, 4 এর নিচে, আর হচ্ছে 1 নিচে, তাহলে 4 আর 1 এ যোগ করব, যেটা নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব, তাহলে 4 আর 1 হচ্ছে 5। অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি, সেক্ষেত্রে আমার আসবে 52। অর্থাৎ আমরা লিখতে পারি 1 0 1 0 1 0, এই সংখ্যাটাকে আমরা যদি অক্টালে নেই সেক্ষেত্রে হবে কত, 52। এরপর আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, দশমিকে কনভার্ট করব। তো এই সংখ্যাটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি, লক্ষ্য করো এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে কি আসে, এটা দশমিকে কনভার্ট করার জন্য তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 2 4 8 16 32, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখানে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা রয়েছে, সুতরাং সিকোয়েন্সটাও 6টা সংখ্যা আনতে হবে তোমাকে, 1 2 3 4 5 6। যদি আরেকটা সংখ্যা এখানে থাকতো বাইনারি সংখ্যা, সেক্ষেত্রে 32 এর পরে হবে 64, মানে হচ্ছে সিকোয়েন্সটা এমনভাবে তৈরি করা, দেখো দ্বিগুণ করে, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64। যদি এখানে বাইনারি আরেকটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা এখানে 64 লিখতাম। ঠিক আছে, তো এখন এটাকে দশমিকে কনভার্ট করার জন্য আমরা এই সংখ্যাগুলো, এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এটা নিচে বসিয়ে দেই, 1 0 1 0 1 0। এখন যে সংখ্যার নিচে আমার 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে এখানে 32 এর নিচে 1 রয়েছে আর 80 এর নিচে 1 আছে, তাহলে 32 আর 80 হচ্ছে 40, 40 আর 1 এ 2 যোগ করলে হচ্ছে 42,
অর্থাৎ আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে নেই সেক্ষেত্রে আসবে আমার 42। ঠিক আছে, এরপর আমরা কি করব, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এরপর আমরা কি করব, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে 4 বিট করে নিতে হবে। আগে যেমন অক্টালের ক্ষেত্রে 3 বিট করে নিছি, এখন জাস্ট তোমাকে এই সংখ্যাটাকে 4 বিট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 4টা বিট করে নেই। এখানে দেখো সবসময় ডান দিক থেকে শুরু হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 2 3 4, এই 4টা সংখ্যা নিলাম। এরপর হচ্ছে 1 2 আর এখানে 1 2, এখানে এই 4টা সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো 2টা সংখ্যা রয়েছে, তো 4টা সংখ্যা মেলানোর জন্য তুমি চাইলে এখানে 2টা শূন্য দিয়ে নিতে পারো, চাইলে এখানে 2টা শূন্য দিয়ে নিতে পারো 4টা সংখ্যা মেলানোর জন্য। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে যদি অক্টালে রূপান্তর করো, দেখুন 1 2 3 4, 4টা বিট রয়েছে। আমরা কি করব, এই সংখ্যাগুলা এখানে বসাবো। দেখো 1 2 4 8, 4টা সিকোয়েন্স, 4টা সংখ্যা নিতে হবে, 1 2 3 4, কারণ এখানে 4টা করে আমরা নিতেছি। তাহলে এখন এই সংখ্যাটা যদি এখানে বসাই আমরা, তাহলে 1 0 1 0, যেগুলো নিচে 1 আছে সেগুলো আমরা যোগ করব, 8 আর 2 যোগ করলে 10। তো 10-এর ক্ষেত্রে হেক্সাডেসিমালে হচ্ছে আমরা লিখি a, তারপর হচ্ছে কত, এই সংখ্যাগুলো যদি বসাই 0 0 1 0, তাহলে আমরা এখানে শুধু 1 রয়েছে কার নিচে, 2 এর নিচে। অর্থাৎ এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে 2 হবে। অর্থাৎ পুরো সংখ্যাটাকে 1 0, তারপর হচ্ছে 1 0 1 0, এই সংখ্যাটাকে বাইনারি সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে হবে 2a। আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পেরেছো লেকচার। এখন আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো গ নাম্বার কোশ্চেনটি করার জন্য, গ নাম্বার কোশ্চেনটি কি বলছে দেখো, 2 এর পরিপূরকের মাধ্যমে চতুর্থ সংখ্যা থেকে, এই চতুর্থ সংখ্যা যেটা দেওয়া নাই প্রশ্নবোধক চিহ্নে দেওয়া আছে, সেই সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করতে বলছে। ঠিক আছে, তো এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আগে চতুর্থ সংখ্যাটা তোমাকে আগে বের করে নিতে হবে। তো লক্ষ্য করো, আমরা যদি এটাকে ডেসিমালে, এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে কি হবে আমার, দেখো আমরা এই সিকোয়েন্সটা যদি লিখি 1 2 4 8 16 32, এই সিকোয়েন্সটা লিখে আমরা প্রত্যেকটা সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করব। এখন আমরা এই সংখ্যাগুলো যদি এখানে বসিয়ে দেই, লক্ষ্য করো এখানে যদি এই সংখ্যাটা বসিয়ে দেই 1 0 0 0, তারপরে হচ্ছে 1 0, তো যেই সংখ্যাগুলোর নিচে 1 আছে আমার, 32 এর নিচে 1 আর 2 এর নিচে 1, তাহলে 32 আর 2 যোগ করলে হবে 34। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে হবে 34। একইভাবে এই সংখ্যাটা যদি আমরা এখানে বসাই, দেখো 1 0 0 1 0 0, তাহলে কোন কোন সংখ্যার নিচে 1 আছে, 32 আর হচ্ছে 44 এর নিচে, তাহলে 32 আর 4 হচ্ছে 36। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে হবে 36। একইভাবে তুমি যদি এই সংখ্যাটা এখানে বসাও তাহলে আসবে তোমার 38। ঠিক আছে, আর এই সংখ্যাটাকে তুমি যদি এখানে বসাও তাহলে আসবে হচ্ছে 42। তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে একটা ধারা, ধারাটা কেমন, যে এখানে 34 36 38 তারপর 42, তার মানে 2 করে বাড়তেছে সংখ্যাগুলো। দেখো যেহেতু 2 করে বাড়তেছে সুতরাং 38 এর পরের সংখ্যা কি হবে, অবশ্যই 40 হবে, মানে 40 হবে। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 40, এই সংখ্যাটার ডেসিমাল যে সংখ্যাটা সেটা হবে কত, 40। ঠিক আছে, তো লক্ষ্য করো আমার চতুর্থ সংখ্যাটি দেওয়া ছিল কত, 14, মানে 40। এখন এই 40কে তোমরা চাইলে বাইনারিতে কনভার্ট করতে পারো, সেটা আমরা পরে করব। এবং দ্বিতীয় যে সংখ্যাটা ছিল, দ্বিতীয় সংখ্যাটি আমার দেওয়া ছিল হচ্ছে
1 0 0 1 0 0। ঠিক আছে, এটা ছিল আমার দ্বিতীয় সংখ্যা। এখন আমরা দেখব যে তৃতীয় সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হয়। দেখো 1 2 4 8 16 32। এখন এই সংখ্যাগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই 1 0 0 1 0 0, অর্থাৎ তৃতীয় সংখ্যাটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি সেক্ষেত্রে আসবে আমার 36, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম, তোমাকে একটু আগে দেখিয়েছিলাম। এখন যেহেতু 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করতে হবে, তো সুতরাং এখানে বড় সংখ্যা আছে 40 আর ছোট সংখ্যা হচ্ছে কত 36। সুতরাং আমরা এখানে কি লিখব, বড় সংখ্যা থেকে যেহেতু পার্থক্য বের করতে বলছে, পার্থক্যের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে যে বড় সংখ্যাটা রয়েছে সেটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর এই বিয়োগ ফলটা আমরা যেহেতু 2 এর পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে বের করব, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যোগ আনতে হবে, মাইনাসের জায়গায় প্লাস, আর এই সংখ্যাটা কি হয়ে যাবে তোমার অবশ্যই মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা এখানে একটা প্লাস আনছি বাট উপরে আছে আমার মাইনাস। এখন জাস্ট যেটা করতে হবে তোমাকে, এই প্লাস সংখ্যাটা 2 এর 8 বিট রেজিস্টারে বাইনারি সংখ্যা বের করব, আর মাইনাস সংখ্যা 2 এর পরিপূরক বের করে জাস্ট তোমাকে যোগ করতে হবে। তো লক্ষ্য করো এখানে যে 40 এর বাইনারি হচ্ছে কত পাইছি আমরা, 40 এর বাইনারি আমরা যদি বের করি, দেখো এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 40 পাওয়া যায় সেটা আমরা দেখব। দেখো 32 আর 8 যোগ করলে 40, অর্থাৎ এই সংখ্যা দুইটার নিচে 1 আর বাকিগুলো হচ্ছে 0, অর্থাৎ এই 40 এর বাইনারি হচ্ছে আমার 1 0 1 0 0 0। ঠিক আছে, এরপরে এই 40 এর বাইনারিকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করব, 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে মানে এখানে 8টা সংখ্যা তৈরি করা। এখানে কয়টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 6টা সংখ্যা। সো 8টা সংখ্যা তৈরি করার জন্য এখানে কি করতে হবে, তোমাকে এই জিনিসটা করতে হবে, 8টা সংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে 8টা সংখ্যা তৈরি করার জন্য এখানে প্রথমে 2টা শূন্য দিয়ে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এরপরে 36 এর 2 এর পরিপূরক বের করতে হবে, যেহেতু এটা মাইনাস সংখ্যা। তো 2 পরিপূরক বের করার জন্য প্রথমে 36 এর বাইনারি, 36 এর বাইনারি কত, 1 0 0 1 0 0। এরপরে হচ্ছে 36 এর বাইনারি হচ্ছে কয় বিট, 8 বিট রেজিস্টারে বাইনারি। 36 এর 8 বিট রেজিস্টারে বাইনারি। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দুইটা সংখ্যা নিতে হবে, 1 0 0 1 0 0। 8টা সংখ্যা বানানোর জন্য প্রথমে 2টা শূন্য দিয়ে নিতে হবে। এরপরে এটার 2 এর পরিপূরক বের করার জন্য প্রথমে আগে তোমাকে 1 এর পরিপূরক বের করতে হবে। ঠিক আছে, 1 এর পরিপূরক কিভাবে বের করব আমরা, এখানে 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 লিখব। ঠিক আছে, লিখলে যেটা হবে সেটা হচ্ছে 1 এর পরিপূরক। এরপরে এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যেই সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার 2 এর পরিপূরক। তো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাত আছে 1, সেই 1 এর সাথে এখানের 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাত আছে 1, সেই 1 এর সাথে এই 0 যোগ করলে হচ্ছে 1, হাতে নাই। এরপরে হাতে নাই, সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলা বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। এখন জাস্ট কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে
40-এর 8 বিট রেজিস্টারে যে বাইনারি সংখ্যাটা রয়েছে সেটা, আর এখানে এই 36-এর 2-এর পরিপূরক দুইটাকে যোগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, 40-এর 8 বিট রেজিস্টারে বাইনারি পাচ্ছি হচ্ছে 0 0 1 0 1 300, ঠিক আছে। এরপর হচ্ছে -36 এর 2-এর পরিপূরক পাচ্ছি আমরা 1 1 0 1 1 1 0 0। এরপরে জাস্ট কি করতে হবে, এই দুইটা তোমাকে যোগ করতে হবে। তো 40 আর -36 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমার হবে 4 + 4 হবে, ঠিক আছে। আর এটা যদি যোগ করি 0 আর 0 যোগ করলে হচ্ছে 0 0 আর 0 যোগ করলে হচ্ছে 0 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 1 1 যোগ করলে হচ্ছে 10 10-এর 0 হাত আছে 1, সেই 1-এর সাথে 1 যোগ করলে 10 10-এর 0 হাত আছে 1 1-এর সাথে 10 10-এর 0 হাত আছে 1, সেই 1-এর সাথে হাতের 1-এর সাথে এখানের 1 যোগ করলে 10 10-এর 0 হাত আছে 1, সেই 1-এর সাথে এখানের 1 যোগ করলে 10 10-এর 0 হাত আছে 1। তো এখানে লক্ষ্য করো এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাটা আমার এক্সট্রা রয়েছে, অতিরিক্ত রয়েছে, এটার নাম হচ্ছে ক্যারি বিট। আর এই পাশের সংখ্যাটার নাম হচ্ছে চিহ্ন বিট। অর্থাৎ এই পাশের সংখ্যাটা 0 থাকার মানে হচ্ছে তোমার এই সংখ্যাটা পজিটিভ। এখন এই সংখ্যাটা পজিটিভ, বাট কোনো রকমে ধরো এই সংখ্যাটা তোমার যদি 1 চলে আসে তাহলে মনে করবা তোমার অঙ্কের মধ্যে ভুল রয়েছে, ঠিক আছে। অবশ্যই এখানে পজিটিভ যদি সংখ্যা আসে সেক্ষেত্রে এখানে অবশ্যই 0 থাকবে, ঠিক আছে। আর এখানে যদি নেগেটিভ আসে এখানে অবশ্যই 1 থাকবে, অর্থাৎ চিহ্ন বিটটা 1 থাকবে। এখন দেখো আমার অ্যান্সারটা ঠিক রয়েছে কিনা সেটা আমি যাচাই করব। সেটা যাচাই করার জন্য তুমি যদি 4 এর বাইনারি বের করো, দেখো 1 2 4 8 16, এখানে যদি 4 এর বাইনারি বের করতে চাও সেক্ষেত্রে কি শুধু এই 4 এর নিচে 1 আর বাকিগুলো হচ্ছে 0। তো লক্ষ্য করো এই যে 100, এখানে এই ক্যারি বিট বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে 100, এটার সাথে এটার কিন্তু মিল রয়েছে, অর্থাৎ এখানে আমার যে রেজাল্টটা রয়েছে সেটা সঠিক। আশা করি লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই হ্যাঁ তোমরা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের লেকচারটি কেমন লেগেছে এবং পরবর্তী তোমাদের কোন ভিডিওটি তোমাদের প্রয়োজন পড়বে বা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।